ক্যালসিয়ামের কাজ কি? এই পারফেক্ট ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি দূর করে, হাড়ের স্বাস্থ্য বজায় রাখে, হৃৎপিণ্ডের পেশিগুলি স্বাভাবিক গঠন ও কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। হৃৎপিণ্ডের পেশি, এই পেশিগুলোকে স্বাভাবিক রাখে, কার্যকারিতা রাখতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার জন্য অত্যন্ত ভূমিকা পালন করে। আমরা একটু আলোচনা করছি যে ক্যালসিয়ামের অভাবে রক্ত কি হয়ে যায়? পাতলা হয়ে যায়। এই জন্য ক্যালসিয়াম, এই পারফেক্ট ক্যালসিয়াম যদি কেউ খায় তাহলে ইনশাআল্লাহ এটার ভিতরে ক্যালসিয়াম সমৃদ্ধ অনেক খাবার রয়েছে, অনেক ভেষজ রয়েছে। এগুলির উছিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরে রক্ত জমাট বাঁধার ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে। এরপর হচ্ছে আপনার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে। শর্করা, রক্তের ভিতর কি আছে? শর্করা আছে। এই শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণ রাখবে আপনার এই পারফেক্ট ক্যালসিয়াম। রক্তের চাপ নিয়ন্ত্রণ করবে। রক্তের চাপ আছে না, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার, এরকম পরিবেশ আছে। সেই রক্তের চাপ নিয়ন্ত্রণ করবে। হরমোন নিঃসরণে বিশেষ ভূমিকা পালন করবে। হরমোন নিঃসরণে, অর্থাৎ হরমোন উৎপন্ন করার জন্য এই পারফেক্ট ক্যালসিয়াম আপনাদের জন্য অনেক ভূমিকা পালন করবে। হাড় ক্ষয়, সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে এই পারফেক্ট ক্যালসিয়াম আপনাদের হাড় ক্ষয় রোগ দূর করবে। অর্থাৎ হাড় ক্ষয় হওয়া, দেখবেন ওই মেরুদণ্ড আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, হাড্ডি ক্ষয় হয়ে যায়, আস্তে আস্তে বড় রোগের সৃষ্টি হয়। আপনি একটা গাড়ি যদি অনেক দিন যাবত আপনি এই মোবিল না দেন, দেখবেন তার ওই গাড়ির বেয়ারিং কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। এই জন্য বেয়ারিং এর ভিতর যেমন আপনার মোবিল দেওয়া প্রয়োজন। আপনার আরটা কি বলে ওই দেয় না বেয়ারিং এর ভিতরে, ওইটার নাম হচ্ছে আপনার কি যেন গ্যারেজ কি যেন ওটার নাম, ওইটা আপনার দিতে হয়। ওই যে আপনার কি বলে এটাকে, ই জাতীয়, ওই হলুদ জাতীয় দেয় না, তাহলে আপনার এইগুলো দেওয়া প্রয়োজন। ওরকম ভাবে আপনার শরীরেও ক্যালসিয়াম দেওয়া প্রয়োজন। এই জন্য যাদের এই সমস্যাগুলো আছে, আমরা উপরে যে আলোচনা করলাম, বা আপনাদের কাছে যে পেশেন্টগুলো আসবে তাদেরকে আপনারা এই পারফেক্ট ক্যালসিয়াম সাজেস্ট করবেন। আজকের ক্লাস, ও আচ্ছা, এখন এই দাম বিষয়ে তো বলা প্রয়োজন। পারফেক্ট ক্যালসিয়াম এটার দাম হচ্ছে আমাদের কোম্পানির যারা সদস্য রয়েছেন তাদের জন্য 450 টাকা, আর যারা প্রতিনিধি আছেন তাদের জন্য হচ্ছে 490 টাকা। এখানে একটু ডিফারেন্স রাখা হয়েছে। সদস্য একটা স্তর, প্রতিনিধি আর একটা স্তর, আর কাস্টমার সে হয়েছে আর একটা স্তর। কাস্টমারের জন্য আপনার 490, 500, কত টাকা, 490, 500, 600, প্রায় 800 টাকার মতো আর কি। অর্থাৎ প্রোডাক্ট প্রতি 250 থেকে 300 টাকা বা 350 টাকা, এভাবে আপনার খুচরা বিক্রির জন্য 490, আপনার 850 টাকা পর্যন্ত রাখতে পারেন। ঠিক আছে, সর্বনিম্ন 850 টাকা আপনারা খুচরা বিক্রি করতে পারেন। তা যাই হোক, আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ থাকার এবং ভেজাল মুক্ত খাবার আপনার গ্রহণ করা তৌফিক দান করেন। শরীরের আমাদের সকল রোগ ব্যাধি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। আসলে আমরা যত সতর্ক থাকতে চাই না কেন, যদি আমাদের নসিবে রোগ থাকে তাহলে তো রোগ অবশ্যই এসে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রোগ আপনার ওষুধ হচ্ছে ওসিলা মাত্র। এই জন্য সবচেয়ে বড় ডাক্তার হচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার নিকট আমরা আরজি পেশ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওষুধ গ্রহণ করা ব্যতীতই যেন আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করেন, এবং আমাদের খাবার এই সকল কিছু যেন আমরা ভেজাল মুক্তভাবে গ্রহণ করতে পারি, এবং ন্যাচারাল এই চিকিৎসা পদ্ধতি যেন আমাদের আরো দিন দিন এর উৎকর্ষ সাধন হয়, এবং আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি ব্যবসার নিয়তে, ইনকামের নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এক একজন ইউনানি চিকিৎসক, ইউনানি ডাক্তার হিসেবে কবুল করেন।
এবং আমরা যেন চিকিৎসা সেবা করতে পারি এবং এর দ্বারাও যেন আমাদের একটা আর্থিক ইনকাম আমরা যেন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন তৌফিক দান করেন। আমরা যেন সকলে এক একজন উদ্যোক্তা হতে পারি, ব্যবসায়ী হতে পারি, হ্যাঁ, আমরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। মূলত এখানে আসছি, সবাই আসছে আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো লিখিত করেন, সকলে লিখিত প্রশ্ন করেন, আমি একে একে আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। জি, অনেকে অনেক আপনাদের অ্যাডমিনের প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। দেখেন, সকল অ্যাডমিনই তার প্রতিনিধির জন্য যথেষ্ট শ্রম দেয়, পরিশ্রম করে। যাই হোক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শোনেন, কৃতজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনাদের অ্যাডমিন, তার প্রতি আপনার একটা কৃতজ্ঞতা থাকতে হবে। তখন আপনি যখন একদিন অ্যাডমিন হবেন, তখন আপনার প্রতিনিধিও আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে, ঠিক আছে? এই জন্য আমাদের সকলকে কৃতজ্ঞতা সম্পন্ন হতে হবে। রক্ত পড়ে, আপনার নাক দিয়ে রক্ত পড়ে পলিপ্যাথি চিকিৎসা করতে পারবেন কিনা? ওই রক্ত পড়াটাকে আগে দূর করেন। দেখা যায় রক্ত বের হওয়ার কারণ কি? হ্যাঁ, রক্ত বের হওয়ার কারণ কি? বিভিন্ন কারণ থাকতে পারে। যার রক্ত পড়ে তাকে আসলে তার আগের কোনো সমস্যা কিনা এই বিষয়টা জেনে তাকে আগে রক্ত পড়াটা বন্ধ করতে হবে, ঠিক আছে? তারপরে তাকে ওষুধ দিতে হবে। তা না হলে আপনি ওষুধ যদি দেন আর যদি রক্ত অন্য কারণে পড়ে, তারপরেও সে কিন্তু বলবে যে আপনি আমার চিকিৎসা করছেন এই জন্য রক্ত পড়ছে। এই জন্য সাবধান, আগে রক্ত পড়া বন্ধ হোক, তারপরে ইনশাল্লাহ ওষুধ দেবেন। যে আলহামদুলিল্লাহ, অনেকেই তাদের স্ব অ্যাডমিনের কৃতজ্ঞতা স্বীকার করেছেন, আলহামদুলিল্লাহ। আমিও আমার অ্যাডমিনের কৃতজ্ঞতা স্বীকার করি, ঠিক আছে? আপনারাও করতেছেন, খুশি হলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলছেন যে হরিয়াস অন্য রোগ, ওই যে রক্ত পড়ার বিষয়টা বলছেন, যে ওই যে রক্ত পড়ে, এটা হচ্ছে হরিয়াস রোগ, পলিপ্যাথির সাথে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ তাহলে আপনাকে ওই রোগটাকে ঠিক করতে হবে আগে, ঠিক আছে? তা না হলে তো সমস্যা। আচ্ছা, যাক, খুশি হলাম, অত্যন্ত চমৎকার খুশি হয়েছি যে আপনারা সকলে অ্যাডমিনদের বিষয়ে আপনাদের অনেক মতামত উপস্থাপন করেছেন। বড়দের জন্য কি ক্যালসিয়াম আছে? একটা প্রশ্ন পাইলাম অনেকক্ষণ পরে। হ্যাঁ, ক্যালসিয়াম, আমাদের ক্যালসিয়ামটা সবার জন্যই। আপনার 8 বছর থেকে একেবারে সর্বশেষ পর্যন্ত আপনারা এই ক্যালসিয়ামটা ইনশাল্লাহ দিতে পারেন, সমস্যা নেই। বড়দের ক্যালসিয়াম, ছোটদের ক্যালসিয়াম একই ক্যালসিয়াম, ক্যালসিয়াম একটাই আমাদের। পেয়ারার মধ্যে কেমন ক্যালসিয়াম আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, পেয়ারা তো একটা ভালো একটা ফল, এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আশা করি আছে। হ্যাঁ, কোমর ব্যথার জন্য হিজামা করাবেন 1 নম্বরে, 2 নম্বরে ক্যালসিয়াম খাবেন, 3 নম্বরে আপনার ব্যথা বিনেশ দিয়ে মালিশ করবেন, 4 নম্বরে পেন কিলার খাবেন। অর্থাৎ কোনোটা বাদ রাখবেন না, ইনশাল্লাহ কাজ হবে আশা করি। তবে সবচেয়ে বেশি কাজ করবে হিজামা। 1 নম্বরে হিজামা হচ্ছে একটা অলৌকিক চিকিৎসা। হাই প্রেশার রোগী ক্যালসিয়াম দেওয়া যাবে? হ্যাঁ, যাবে, সমস্যা নেই। হ্যাঁ, একজন বলছেন গিরিজ। হ্যাঁ, গিরিজ, আমি ভুলে গেছিলাম, ওইটার নাম হচ্ছে গিরিজ, ঠিক আছে? ওই আপনার বিভিন্ন ইঞ্জিনের মধ্যে দেয় বা বিভিন্ন জয়েন্টে ইঞ্জিনের পার্টসের মধ্যে দেয় গিরিজ। হ্যাঁ, এটাও আপনার কি বলে এটাকে, আমাদের শরীরে যেমন ক্যালসিয়াম লাগে ওরকম ইঞ্জিনের ক্ষেত্রেও আপনার গিরিজের প্রয়োজন।
যাক শুকরিয়া, অনেকেই লিখছেন। আজকে লেখাটা দিলে ভালো হতো। জি ইনশাল্লাহ, আমরা তো প্রত্যেকদিন লেখা দিয়ে দেই, তাই না? এই যে কিছুদিন আগে ইউরেনিয়াম সম্পর্কে আপনাদের আলোচনা করছিলাম গত সপ্তাহে, আশা করি লেখা পেয়েছেন। হ্যাঁ, আপনারা লেখা না পেলে আপনাদের অ্যাডমিনকে জানাবেন, ইনশাল্লাহ লেখা প্রত্যেক দিনই দেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের যৌন সমস্যার জন্য কি ওষুধ দেবেন? যদি আপনার 18 থেকে 40 বছর পর্যন্ত হয় তাহলে দেবেন জিংসিং পাউডার আর মিসাইলবিট। হ্যাঁ, আর যদি 40 থেকে উপরে হয় তাহলে দেবেন নুসরাত পাউডার আর দেবেন রিয়েল নাইট কিং। নুসরাত পাউডার দেবেন আর কি রিয়েল নাইট কিং দেবেন, ঠিক আছে? জি লেখা দেওয়া হবে। জি জি, অনেক ভালো লাগলো। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জি জি যে 9 মাসের প্রেগনেন্টকে অ্যালার্জির ওষুধ দেওয়া যাবে কিনা? না, 4 মাসের উপরে দিবেন না। 4 মাসের উপরে যদি কোনো প্রেগনেন্ট রোগী থাকে তাদেরকে কোনো ওষুধ দিবেন না। জি, ডায়াবেটিস সমস্যা রোগীদের জন্য যৌন সমস্যার ওষুধ বলা হয়েছে। জি, নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় করানোর সহজ উপায় কি? হ্যাঁ, আমি হিজামা ট্রেনিং কইরা একটা ছবি ছাড়ছিলাম ফেসবুক পোস্টে। ওই ছবিটার মাধ্যমেই সবাই আমাকে জানে যে আমি চিকিৎসা করি। এখন আপনারা যারা হিজামা ট্রেনিং করছেন, আপনারা আশা করি ছবিগুলো ছাড়ছেন। আপনাদের যে একটা ছবি দেয় না, ওই যে ইসের, ওই ছবিটা আপনারা ছাড়বেন, তখন দেখবেন আপনারা অনেকেই জানবে যে আপনি কি করেন। আপনি লিখে দেবেন এইটা যে আলহামদুলিল্লাহ আমি হিজামা ট্রেনিং করেছি, দোয়া করবেন যেন আমি চিকিৎসা সেবা প্রদান করতে পারি, এর কথা লেখা দেবেন। আবার যারা নতুন করে হিজামায় যাবেন তারা করবেন কি, আমি এটা ট্রিক্স শিখাই দেই। প্রথমে গিয়ে আপনারা ছবি তুলবেন, কয়েকটা অফিসের ছবি, যে আল্লাহ পাক রব্বুল দরবারে শুকরিয়া যে আমি হিজামা ট্রেনিং করার জন্য আসছি, এটা একটা পোস্ট দেবেন। এরপরে দেখা যায় 10-15 দিন পরে আরেকটা পোস্ট দেবেন যে আলহামদুলিল্লাহ হিজামা ট্রেনিং করে আমি সরকারি সনদ প্রাপ্ত হয়েছি, দোয়া করবেন যেন চিকিৎসা করতে পারি। এরপর আপনি বাড়ি আসার আগে আপনার খবর পৌঁছে যাবে নেটের মাধ্যমে। আপনি বাড়ি আসতে লাগবে 6 ঘন্টা, 6 মিনিটের ভিতরে আপনার বাড়িতে সংবাদ পৌঁছে যাবে যে অমকে শুনছো কি, অমকে নাকি হিজামা ট্রেনিং করছে ঢাকায়, হ্যাঁ সার্টিফিকেট পাইছে, সরকারি সার্টিফিকেট পাইছে। আপনাকে খবর দেওয়া লাগবে না, এমনি জেনে যাবে। প্রশিক্ষণ, অনলাইন প্রশিক্ষণে কোনো সনদ পাবেন না। হিজামা, আপনার হিজামা, এই তো হিজামার সময় কিন্তু ঘনিয়ে আসছে। আপনি খেয়াল রাখবেন, এই যে আগামী হয় 10 তারিখ থেকে 15 তারিখের ভিতরে যে কোনো 1 দিন 2 দিন 3 দিনে হিজামা ট্রেনিংটা শুরু হবে, ঠিক আছে? হিজামা ট্রেনিংয়ে আপনি সরকারি সনদ পাবেন। জি লেখা দেওয়া হবে। জি, তেল ব্যবহার করলে চুল আঠা আঠা হয়ে যায় কেন? হ্যাঁ হয়ে যায়, কারণ আছে তো। আপনি তেল ব্যবহার করছেন হয়তো ভিজা চুলে, ঠিক আছে? এই জন্য তেলটাকে ব্যবহার করতে হবে চুল শুকানোর পরে। ভেজা চুলে তেল ব্যবহার করলে আঠা আঠা হয়ে যাবে, এই জন্য শুকানোর পরে ব্যবহার করবেন। আর যদি শুকানোর পরেও আঠা আঠা হয় তাহলে আপনার বুঝতে হবে যে তেলের ভিতরে আপনার, তেল তো অনেক পদের তেল, আপনি এমনি দিতেন কি সরিষার তেল দিতেন, নারিকেল তেল দিতেন। আর এই তেলটা তো শুধু সরিষার তেল আর নারিকেল তেল না, এই তেলটা হচ্ছে আপনার ডাক্তারি তেল। এটার ভিতরে দেখা যায় 10 থেকে 15 পদের দেওয়া, বিভিন্ন ভেষজ দেওয়া, ঠিক আছে? অমুক তেল, জলপাই তেল, অমুক ইসের তেল, ভ্যান্নার তেল, এই অমুক তমুক। আগে ভ্যান্নার তেল দেওয়া হতো, এখন ওটা যাই হোক, এই যে কয়েক পরিমাণে তেল দেওয়া হয় বিভিন্ন পদের উপকারী তেল, এই জন্য একটু আঠা আঠা হয়ে যায়। তবে আপনি যদি শুকনা তেলে দেন তাহলে আঠা আঠা হবে না। হ্যাঁ, বাচ্চা হয় না এমন রোগীকে কি ওষুধ দিতে হবে? হ্যাঁ, এমন রোগীর জন্য আল-খায়ের ন্যাচারাল কেয়ার অপশন রেখেছেন, সেটা হচ্ছে সঞ্জীবনী হালুয়া। ইনশাআল্লাহ যদি কারো শুক্রাণীগত সমস্যার কারণে বাচ্চা না হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ে সঞ্জীবনী হালুয়া খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি রহম থাকে ইনশাআল্লাহ তার বাচ্চা হবে। অনেক প্রমাণ এরকম আছে, ঠিক আছে? ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি? ডায়াবেটিসের লক্ষণ বললাম তো, শরীর ব্যথা হয়ে যায়, হ্যাঁ আপনার কি বলে এটাকে, হাত লাড়াতে পারে না, এরপরে বিভিন্ন সমস্যা দেখা দেয়, এগুলো হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। খিঁচুনি দেখা দেয়।
7 বছরের বাচ্চাকে গুড় বড়ি হালুয়া খাওয়ানো যাবে? হ্যাঁ যাবে, তবে পরিমাণে অল্প। কি আনবাম? হ্যাঁ অল্প অল্প, অর্থাৎ 1 চামচের অর্ধেক পরিমাণে দেবেন। অর্ধেক বলতে কি, অর্ধেকেরও কম, অল্প দিবেন, আস্তে আস্তে বাড়াবেন, অল্প দিবেন, একবারে সামান্য। ডিম পরোটা না ডাল কেরা দিব না গেডো। চুলকানির ওষুধ আছে কি? চুলকানি বলতে কি, অ্যালার্জি? হ্যাঁ চুলকানি বলতে তো আপনার অ্যালার্জিকেই স্বাভাবিক হিসেবে চুলকানি হিসেবে দেখা হয়। আরো আছে খুজলি বলে, এরপর দাঁত বলে, আরো বিভিন্ন নাম আছে। হ্যাঁ, যদি অ্যালার্জি জনিত হয় তাহলে আমাদের অ্যালার্জি বিনাশ ফিনিশ অয়েল, এই 2টা ব্যবহার করলে যত বড় অ্যালার্জি হোক না কেন ইনশাল্লাহ 3 ফাইল যদি কেউ খায় তাহলে সে একটা ভালো রেজাল্ট পাবে। সাইকেল চালালে ক্যালসিয়ামের ঘাটতি হয় কিনা, সাইকেল চালালে ক্যালসিয়ামের ঘাটতি হয় কিনা এইটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইকেল চালাতে হলে ক্যালসিয়াম লাগবে। ঠিক আছে, যেরকম আপনার সাইকেলে আপনি যেরকম গিরিজ দেন, মোবিল দেন, হ্যাঁ ওইরকম ভাবে আপনাকে সাইকেল চালাতে হলে ক্যালসিয়াম লাগবে। কেন? ওই যে সাইকেল ঘোরে এই জন্য আপনি মোবিল দেন, ওরকম ভাবে আপনার পাওয়াটা যে ঘুরতেছে এই জন্য আপনাকে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণ দরকার, প্রয়োজন। তা না হলে আপনার যেহেতু বারবার আপনার হাত পাও লাড়াচাড়া হচ্ছে, এই জন্য ক্যালসিয়াম না থাকলে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে, দাউদ বা চুলকানির জন্য কোনো ওষুধ আছে কিনা? দাউদের জন্য কোনো ওষুধ নেই, তবে অ্যালার্জির জন্য আছে। নাকে রক্ত পড়া বন্ধ করব কিভাবে? এটার জন্য আপনি স্থানীয় ডাক্তারদের পরামর্শ নেন। এক্ষেত্রে ঘরোয়া টিপস আপাতত দিচ্ছি না, আপনি স্থানীয়ভাবে সমস্যা অনুযায়ী আপনি সমাধান গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? মাদ্রাসার ছাত্রদের চুলকানির রহস্য কি? হ্যাঁ রহস্য তো আছেই। দেখা যায় যে আপনার একত্রে থাকে, অমকের গামছা অমকে ব্যবহার করে, এরপর দেখা যায় অমকের সিঁড়ি অমকে শোয়, এরপর দেখা যায় গোসল একটু ঢিলা, অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা নিয়মিত গোসল করে না। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে একদিনের মানে গেঞ্জি অনেক দিন একটা গেঞ্জি পরে থাকে, অনেক কারণ আছে। অর্থাৎ দেখা যায় পিতা মাতার কাছে থাকে না, এই জন্য দেখা যায় কি অনেক একই কোয়ালিটির অনেক ছাত্র থাকার কারণে আপনার এই সমস্যাগুলো দেখা দেয়। ঠিক আছে, অর্থাৎ মানে অপরিষ্কারটাই মূল কারণ। গতকাল ক্লাসের লেখা পাই নাই, পাওয়ার কথা ছিল, আপনি অ্যাডমিনকে বলবেন গতকাল ক্লাসের লেখা দেওয়া হয়েছে, আপনি অ্যাডমিনকে বলবেন লেখা দেওয়ার জন্য। ঠিক আছে, মাথা ব্যথার জন্য কোথায় হিজামা করাবো? হ্যাঁ মাথায় করাবেন, মাথা ব্যথার জন্য হিজামা মাথায় করাবেন, তবে মাথায় হিজামা করতে হলে আপনাকে একটা মেশিন কিনতে হবে। ওই মেশিনটার দাম হচ্ছে 12,000 টাকা। ওটা হচ্ছে আপনার ওই যে হাওয়া দেয়, হাওয়া আছে না, ওই হাওয়াটা একদিক থেকে হাওয়াটা যাবে, হ্যাঁ আর একদিক থেকে আর কি হাওয়াটা ছাড়বে। ঠিক আছে, মাথায় দিতে হলে একটা বড় একটা মেশিন কিনতে হবে, হাওয়ার মেশিন আর কি, হাওয়া কারেন্টের সাথে। হ্যাঁ ও মাথায় আপনার ওভাবেই দেয়, ওই যে কাটতে হয় মাথায়, ড্রাই কেবিং করতে হয় মাথায়। ঠিক আছে, মাথায় হিজামা দেওয়া যায়, তবে ওই যে মেশিন মানে হিজামা গানের মাধ্যমে দিলে হবে না, আপনাকে ওই বড় মেশিন কিনতে হবে। ঘাড় ব্যথার জন্য কোথায় হিজামা লাগাবেন? ঘাড় ব্যথার জন্য প্রথমে তো 1.55 লাগাবেন, তারপরে আপনার যে পয়েন্ট আছে পয়েন্টগুলো আপনারা দেখে নেবেন। এখানে তো বললে আপনি বলা যায় মানে দেখা যায় বোঝানো সম্ভব না। আপনাদেরকে যারা হিজামা ট্রেনিং করছেন আপনাদের সকলকে 3টা পিডিএফ বই দেওয়া হয়েছে, ওই বইয়ের ভিতরে লেখা আছে কোন রোগের জন্য কোথায় হিজামা দেবেন, কত নাম্বার, এবং ড্রাই ক্যাপিং করবেন ওয়েট ক্যাপিং করবেন, সব কিছু ওখানে চিহ্নিত করা আছে, এটা দেখে নেবেন। হ্যাঁ চুলকানির ওষুধ তো আমাদের আছে, দেখা যায় অ্যালার্জির ওষুধ, অ্যালার্জির ওষুধ মানে চুলকানির ওষুধ। আপনি অ্যালার্জির ওষুধ
খাওয়াবেন ইনশাল্লাহ, যত বড় চুলকানি হোক না কেন অ্যালার্জি ইনশাল্লাহ সেরে যাবে। ও নষ্ট হয়ে গেছে, আচ্ছা এটি দিন। বুকের উপর কালো দাগ দূর করার জন্য চিকিৎসা কি? বুকের উপর কালো দাগ, হ্যাঁ, এটা কিসের দাগ? এটা কি জন্মগত না এমনি দাগ পড়ছে? এটা কি কারণে হয়েছে আগে এটা বুঝতে হবে, যেহেতু এটা কোনো রোগ কিনা। যৌন রোগে ওষুধ সাথে কি অ্যালার্জির বিনাশ খেতে পারবে? মিসাইল বিট, জিংসিং পাউডার, গ্যাস আউট পাউডার। মিসাইল বিট, জিংসিং পাউডার, গ্যাস আউট খাচ্ছে, মিসাইল বিট খাচ্ছে, জিংসিং খাচ্ছে, আর কি গ্যাস আউট, তাই না? হ্যাঁ পারবে, খেতে পারবে, সমস্যা নেই। তবে খাওয়ার ওষুধ 3টার বেশি একত্রে খেতে পারবে না। সর্বোচ্চ 3টা ইউনানি ওষুধ একত্রে খেতে পারবে, তার বেশি খাওয়া কিনা ঠিক না। যেহেতু জিংসিং, মিসাইল, গ্যাস আউট 3টা যে খেতে পারবে। 7 বছর থেকে গুড বডি দিবেন একেবারে কম, সামান্য অর্ধেক চামচ এরকম। হ্যাঁ পাইলসের জন্য কি করণীয়? হ্যাঁ পাইলসের জন্য অত্যন্ত কার্যকরী একটা ওষুধ, তার নাম হচ্ছে অর্শো পাইলস ডিলেট। যদি পাইলস হয়, আবার গেজ না, কিন্তু গেজ কিন্তু বাইরে হয়, গেজের ওষুধ আলাদা। যদি পাইলস হয়ে থাকে ইনশাল্লাহ যত বড় পাইলস হোক না কেন আমাদের অর্শো পাইলস ডিলেট, আরেকটা আছে মলম, আরেকটা আছে তেল, এই 3টা যদি কেউ 3 মাস আপনার ব্যবহার করে, প্রথম দিন ব্যবহার করলে সে বুঝতে পারবে ফলাফল, প্রথম একদিনেই বুঝতে পারবে, 7 দিন যাওয়া লাগবে না, ঠিক আছে? 7 ঘন্টাতেই বুঝতে পারবে যে তার কাজ হচ্ছে কিনা, ঠিক আছে? তাই এটা যদি কেউ 3 মাস ব্যবহার করে, যত ধরনের বড় ধরনের পাইলস হোক না কেন ইনশাল্লাহ অপারেশন ছাড়াই তার এটা সমাধান হয়ে যাবে। হিজামা ট্রেনিং কবে হবে? হিজামা ট্রেনিং হয় প্রত্যেক মাসের, দেখা যায় আপনার আগামী মাসে হয়তো 10 থেকে 15 তারিখের ভিতরে হবে। ক্লাসে খেয়াল রাখবেন, যেহেতু আপনারা তো আধা পুরাতন আপনাদেরকে অতটা বলা হবে না, তবে আপনার অ্যাডমিনের কাছে এখন থেকেই জিজ্ঞেস করবেন, প্রত্যেক দিন একবার করে জিজ্ঞাবেন যে অ্যাডমিন অমুক ভাই আমার মানে হিজামা ট্রেনিং কবে শুরু হবে, হ্যাঁ আমাকে একটু বললেন। অর্থাৎ আপনার অ্যাডমিনের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে আপনার অ্যাডমিন আপনাকে বলে দিবে, বা গ্রুপেও বলা হবে। হিজামা সার্জারি বিলেট ছাড়া নর্মাল বিলেটটি হবে কিনা? না, নর্মাল বিলেট হবে না। দেখেন হিজামার বিলেটটা হচ্ছে সার্জিক্যাল বিলেট, আর নর্মাল বিলেট পোজ দেবেন এক জায়গায়, কাটবে আর এক জায়গায়। আর হিজামার বিলেটটা দেখবেন পোজ দেবেন যেখানে, কাটেও সেখানে, এই জন্য অন্য বিলেট নিলে হবে না। আর একটা জিনিস খেয়াল করবেন, অন্য বিলেটটা যেটা কাটবে ওইটা জোড়া লাগতে খবর আছে, সহজে জোড়া লাগবে না। আর হিজামার বিলেটটা হচ্ছে একটু অন্যরকম, ভোতা, ধার কম, ঠিক আছে? আর স্বাভাবিক যে বিলেট ওটা ধার কিন্তু অনেক বেশি, এই জন্য জোড়া লাগবে কোন কাঁটাটা জানেন? যেই কাঁটাটা একটু থাকে, খসখসে থাকে, হ্যাঁ মসৃণ না থাকে। আর বিলেটের কাঁটাটা হচ্ছে একেবারে মসৃণ, ওটা জোড়া সহজে লাগবে না, এই জন্য বিলেট দিয়ে কাটা যাবে না। মাথার উকুন ওষুধ আছে কিনা? না, মাথার উকুনের ওষুধ নাই। জি শুক্রিয়া। চর্বি হয়ে গেছে, হ্যাঁ বাচ্চা হচ্ছে না, এটা কি বন্ধ্যাত্ব কোনো সমস্যা কিনা দেখতে হবে। আর চর্বি কমানোর জন্য আপনার বিভিন্ন ওষুধ আমাদের আলখেদমাতে নেই, আগামীতে ইনশাল্লাহ আসবে, এটা ব্যবস্থা করতে হবে। আর যদি কি বলে এটাকে আপনার এই সমস্যার কারণে হয়, শুক্রাণুজনিত কোনো সমস্যা বা এই কারণে যদি হয়, তাহলে আপনার সঞ্জীবনী হালুয়া ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ। তাদের জন্য কোনো ওষুধ আমাদের নাই, এটার জন্য ঘরোয়া টিপস আপনার অ্যাডমিন থেকে নিয়ে নেবেন। জাইফা বেবি ফুড কত বছর বাচ্চাদের দেওয়া যাবে? 6 মাস থেকে আপনার 6 বছর পর্যন্ত দিতে পারবেন। 6 মাস থেকে 6 বছর পর্যন্ত দিতে পারবেন। আচ্ছা, একজনে বারবার লিখতেছেন যে মহিবুল্লাহ মিয়াজি সাহেব, ওনাকে সম্ভবত কালো জাদু করা হয়েছে, হ্যাঁ ওই এটা লিখছেন নাকি একজনে, যে তদবিরের কথা বলতেছেন। আচ্ছা, যদি অনেকবার মানে 8 থেকে 10 বার
আমাদের উস্তাদ, আপনাদের উস্তাদ, সকলের উস্তাদ আব্বাস সাহেবের সাথে এই বিষয়টা আলাপ করেন। তিনি একটা ভালো একটা সমাধান দেবেন, বা তার দেখা যাচ্ছে চিকিৎসার জন্য তার কাছে অ্যাপ্লাই করতে পারেন। আমাদেরও তিনি উস্তাদ, আপনাদেরও উস্তাদ, তিনার কাছে সমাধান পাবেন। অ্যালার্জি ফিনিশ তাদের জন্য কাজ হয় বলে উল্লেখ আছে, তবে তাদের জন্য না, ওষুধটা উল্লেখ থাকতে পারে কিন্তু তাদের জন্য কাজ করবে 10%। আপনার লাগবে তাদের জন্য 100% কার্যকরী ওষুধ, সেখানে 10% কাজ করলে তো হবে না, কথা বলছেন? এই জন্য অ্যালার্জি ফিনিশ অয়েল অ্যালার্জির জন্যই কাজ করবে, তাদের জন্য কাজ করবে 100 ভিতরে 10% করবে। কেমন চুল কালো করার কোনো প্রোডাক্ট আছে কিনা? চুল কালো বলতে আপনার চুল পাকবে না, চুলের ভিটামিন বজায় থাকবে, চুল উঠবে না, চুল শক্ত হয়ে যাবে, এই একটা ওষুধ আছে, সেটা নাম হচ্ছে আপনার শ্যাম্পু। হ্যাঁ, হেয়ার কেয়ার অয়েল আর অ্যালোভেরা শ্যাম্পু। হ্যাঁ, অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহার করলে আপনার চুল শক্ত হবে, মজবুত হবে। আপনি শ্যাম্পু তো ব্যবহার করেনই, তাই না? আপনি এমনিও করেন, অমনিও করেন, সুতরাং আপনি ওষুধি শ্যাম্পু ব্যবহার করেন। দাম তো বেশি না, মাত্র 320 টাকা প্রতিদিনের জন্য, আর সদস্যদের জন্য 300 টাকা। শ্যাম্পু তেল একই দাম, ঠিক আছে? আমরা যখন ব্যবহার করি তাহলে আমরা ন্যাচারাল ভাবে, যেটা ওষুধি ইটারে বানানো, বিশ্বজ দ্বারা বানানো, ওগুলো ব্যবহার করলে তো ভালো হয়, ঠিক আছে? অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহারের নিয়ম কি? অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহারের নিয়ম হচ্ছে, শ্যাম্পু ব্যবহার করবেন, আঙ্গুলের নখ লাগাবেন না, নখ দিয়ে এরকম আঁচড়াবেন না, ঠিক আছে? শ্যাম্পু ব্যবহার করবেন একদিন পর পর তেল ব্যবহার করবেন প্রত্যেকদিন, ঠিক আছে? তেল ব্যবহার করবেন মাথা শুকানোর পরে, ঠিক আছে? এটা হচ্ছে শ্যাম্পু ব্যবহার করার নিয়ম। চুল প্রাথমিক পর্যায়ে অল্প কিছু উঠে যেতে পারে, তবে ঘাবড়ানোর কিছুই নাই। আমাদের শ্যাম্পুটা চুল ওঠার জন্য নয়, আমাদের শ্যাম্পুটা চুল গজানোর জন্য, চুল শক্ত হওয়ার জন্য, চুল মজবুত হওয়ার জন্য। সুতরাং যেগুলো উঠে যাবে ওগুলো হচ্ছে আপনার নরম চুল, ঠিক আছে? ওগুলো হচ্ছে আপনার দুর্বল চুল, ওগুলো উঠে গিয়ে ভালো চুল গজাবে, ঠিক আছে? এক সময় আপনি চুল টেনেও ছিঁড়তে পারবেন না, যদি আপনি ধৈর্য ধারণ করে 1 মাস 2 মাস আজীবন লাগাইতে থাকেন, টেনেও ছিঁড়তে পারবেন না, এমন মজবুত হবে ইনশাল্লাহ। একজন রোগীকে অ্যালার্জি বিনাশ আর ঠান্ডা কাশি বিনাশ দিয়েছিল, এখন ঠান্ডা বেড়ে গেছে, অ্যালার্জিও ঠান্ডা বেড়ে গেছে। যদি অ্যালার্জি বেড়ে গিয়ে থাকে তাহলে মনে করতে হবে তার রক্তের ভিতরে অ্যালার্জি আছে, অ্যালার্জিটা ফুটে উঠতেছে। আর ঠান্ডা যেহেতু বেড়ে গেছে, তার অ্যাজমার কোনো সমস্যা আছে কিনা এটা খেয়াল রাখবেন। যদি অ্যাজমার সমস্যা থাকে তাহলে অ্যাজমার ওষুধ দেবেন। আর ঠান্ডা বেড়ে গেছে, অর্থাৎ মূলত আমাদের ওষুধে তো ঠান্ডা বেড়ে যাওয়ার জন্য নয়, ঠান্ডা কমানোর জন্য। তা ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে আর কি। তারপরে আপনি আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, হিজামা ট্রেনিং আজকে কত তারিখ? আজকে 30 তারিখ, আর হয়তো 8-10 দিন পরে হবে। এখন কবে হবে ওই দিন হয়তো আপনি মিস করলেন ক্লাসটা, এই জন্য আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ রাখবেন। পিডিএফ পাইনি, কি করতে পারি? লেখা পাননি গতকালকে, তাই তো? অ্যাডমিন থেকে চেয়ে নেবেন, গতকালকে লেখা দেওয়া হয়েছে। পলিপ্যাসের ওষুধ লাগানোর পর চোখ লাল হয়েছে। হ্যাঁ, পলিপ্যাসের ওষুধ লাগালে তো ঠান্ডা লাগতে পারে, জ্বর আসতে পারে, এজন্য আপনার ফ্লুক্স রয়েছে, আরো অ্যান্টিবায়োটিক একটা ওষুধ আছে, আপনার 6 ঘন্টা পর খেতে হয়। এগুলো খাবেন, যেগুলো আপনাদেরকে ট্রেনিংয়ে বলা হয়েছে। চোখের অ্যালার্জি, চুলকায়, লাল হয়ে যায়, হ্যাঁ, চোখের অ্যালার্জির জন্য অ্যালার্জি বিনাশ ওষুধটা খাবেন। আর যদি চামড়ার উপরে কোনো ক্ষতি হয়, বিচি হয়, তাহলে আপনারা অ্যালার্জি ফিনিশ অয়েলটাও ব্যবহার করবেন। মেস্তার জন্য কি আছে? মেস্তার জন্য আমাদের মেস্তার সিরাম ছিল, কিন্তু আপনারা অধিক পরিমাণে অবজেকশন দেওয়ার কারণে সাবান এবং সিরামের সেল, আপনাদের যে সাবান এবং সিরামের যে আমরা আপনাদেরকে দিতাম, ওইটা আপাতত আমরা বন্ধ রাখছি, যেহেতু আপনারা অনেক পরিমাণে ওটার আপনার কি করছেন,
ওটার অবজেকশন থাকার কারণে আপাতত ওটা বন্ধ আছে। অর্থাৎ যে প্রোডাক্টে কাজ কম করবে ওটা আমরা আপনাদের কাছে দিব না ইনশাল্লাহ। ঠিক আছে, মেসটার জন্য আমাদের ছিল কিন্তু আপাতত আমাদের নেই। মূলত কি দেখেন, মেসটা হইলে আমরা বাঙালিরা চাই কি জানেন, এখন ওষুধ দিচ্ছি কালকে সকালে ভালো হয়ে যাবে। মেসটা হয়েছে 10-15 বছর বয়সা, এখন সে ওষুধ লাগাইলেই কি সাথে সাথে সুস্থ হবে? ওষুধটা অনেক দাম মোটামুটি ভালোই, এখন ওটা তো কাজ করবে আস্তে আস্তে। ওটা তো ভালো একটা জিনিস দিয়ে তো বানানো হয়েছে, নাকি এমনি টাকা নেওয়া হচ্ছে। এই জন্য আমাদের ধৈর্য না থাকার কারণে আমাদের কাস্টমারদেরও ধৈর্য দেখা যায়, তারা চিন্তা করে সারে না কেন। এখন যখন কসমেটিক দোকান থেকে এগুলা কিনবে, তখন তো আর কসমেটিক দোকানকে গিয়ে বলতে পারবে না যে আমার রোগ সারেনি কেন, বুঝছেন? এই হয়েছে বিষয়। মূলত আপনার প্রত্যেকটা প্রোডাক্টই কাজ করে, সেটা আমাদের বুঝতে হয়তো অনেক ক্ষেত্রে সমস্যা হয়, এই জন্য আমরা বুঝতে পারি না। এখানে যারা আছেন, আমাদের প্রোডাক্টে যদি কাজ না হতো তাহলে এখানে কি এখনো 91 জন লোক থাকে নাকি? কি 91 জন লোক থাকে? কবে চলে যেত তারা? আমাদের প্রোডাক্ট 100%, প্রোডাক্টে কোনো ভেজাল নেই, সাবানে কোনো ভেজাল নেই, সিরামে কোনো ভেজাল নেই। তবে যার যার রোগ অনুপাতে তার সারতে দেরি হয়, এটা হতে পারে, স্বাভাবিক। গতকালকের লেখা পান নাই, আপনার অ্যাডমিন থেকে নিয়ে নেবেন। গেজের ঔষধ বানানো জরুরি, জি, এ বিষয়ে বলা হবে, আপনার কোম্পানিতে আলোচনা করা হবে, সামনে আসবে হয়তো। পাইলস কি? পাইলস হচ্ছে আপনার পায়খানা রাস্তার ভিতরে আপনার ছোট ছোট গোল গোল, আপনার ওই যে শামুকের ডিম দেখছেন না আপনারা, ওই শামুকের ডিমের মতো অথবা টিকটিকির ডিমের মতো এরকম গোল গোল হয়, ঠিক আছে? ওইটা পায়খানার সময় বের হয়ে যায়, আবার পায়খানা শেষে আবার ভিতরে ঢুকে যায়। ওইটা গুড়া কৃমি, তাদের বিভিন্ন কারণে এগুলো হয়, ঠিক আছে? গুড়া কৃমি ভিতরে বসে অনেক উৎপাত করে, তার একটা ক্ষতির কারক দিক হচ্ছে আপনার এই পাইলস। এটা হইলে আস্তে আস্তে সমস্যা হয়, এরপরে দেখা যায় এটা থেকে আপনার ক্যান্সারের দিকে চলে যায়। এই জন্য পাইলস হলে যথাসম্ভব তাড়াতাড়ি, এটার অপারেশনের চিকিৎসা আছে, তবে ওই চিকিৎসাটা অপারেশন করলে ওই 2 দিন পরে আবার দেই, সেই অনেক রোগী এরকম পাওয়া গেছে। এই জন্য ন্যাচারাল ভাবে আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ার একটা ওষুধ বানিয়েছেন, তার নাম হচ্ছে অর্শো পাইলস ডিলেট। 3টা ওষুধ। এই ওষুধটার পাইকারি দাম হচ্ছে 850, আর প্রতিনিধি পাইকারি দাম হচ্ছে 890 টাকা। চুলকানির জন্য অ্যালার্জি বিনাশ ফিনিশ অয়েল দিচ্ছেন, ভালো ফলাফল পান নাই। এখন কিসের জন্য দিচ্ছেন এটা দেখার বিষয়। যদি অ্যালার্জির জন্য দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ কমবে। আমি দিয়েছি নিজে, আমি তো ভালো ফলাফল পেয়েছি ইনশাল্লাহ। আমি একটা মাদ্রাসায় খিদমত করতাম, সেখানে একটা ছাত্রর প্রচুর পরিমাণে চুলকানি, আমি যাওয়ার পর থেকেই দেখতাম ও খালি চুলকায় প্রচুর পরিমাণে, যেটা ধারণার বাইরে। আমি ওকে দিয়েছি, আলহামদুলিল্লাহ কমেছে। ঠিক আছে, তাহলে আপনার যে পেশেন্ট তার সমস্যাটা কি এটা ভালো করে যাচাই করতে হবে যে আসলে অ্যালার্জি কিনা। যদি অ্যালার্জি হয়ে থাকে তাহলে যত বড় অ্যালার্জি হোক না কেন ইনশাল্লাহ কমে যাবে। তবে আমার মনে হয় যেহেতু ফলাফল পাওয়া যায় নাই, মনে হয় বাড়তেছে, এরকম কিছু হবে। যদি বেড়ে থাকে তাহলে রক্তের ভিতরে আছে, আস্তে আস্তে রক্ত ফুটে উঠবে, এরপর ভালো হয়ে যাবে। যদি অ্যালার্জির ওষুধ খাওয়ার পরে যদি বাড়ে অথবা যদি কমে, 2টা লক্ষণ দেখা দিলে মনে করবেন ওষুধে কাজ করা শুরু করছে। বাড়লে অনেক বেড়ে কমে যাবে, আর যদি কমে যায় তাহলে কমতে কমতে কমে যাবে। ফ্যাটি লিভারের কোনো প্রোডাক্ট আমাদের আপাতত নেই, সামনে আসবে ইনশাল্লাহ। পায়ের তলা জ্বালা পোড়া করলে কি ওষুধ? আমাদের আপাতত কোনো ওষুধ নাই এই বিষয়ে। কার জন্য কত টাকা দাম ক্লিয়ার করতে হবে। শোনেন, আপনাদেরকে বারবার বলা হচ্ছে, আমরা প্রথম দিন থেকে বলে আসতেছি যে আমাদের রেট হচ্ছে 2টা, সদস্য রেট, প্রতিনিধি রেট। আপনাদেরকে জানানো আমাদের দায়িত্ব। এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করি বলার জন্য
সদস্য রেট হচ্ছে প্রতিনিধি রেট থেকে কিছুটা কম, 20 টাকা 30 টাকা 40 টাকা কম। এটা হচ্ছে সদস্য। যারা আমাদের সদস্য হবে তাদের রেট একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। আর সদস্য হতে হলে আপনার অ্যাডমিনের কাছে 500 টাকা জমা দিয়ে আপনার অ্যাডমিন আপনার জন্য ফর্ম পূরণ করবে, ওইটা আপনাকে একটা কোড নাম্বার দেবে। ওই কোড নাম্বারটা আপনি হারিয়ে ফেললে আপনাকে আবার সদস্য হইতে হবে। এই জন্য ওই কোড নাম্বারটা আপনি রেখে দেবেন। ওই কোড নাম্বারটা যতদিন থাকবে ততদিন আপনি আল খেদমার সদস্য। আপনি আজীবন আল খেদমার সর্বনিম্ন যে রেট, ওই রেটটাই আপনি ওষুধ পাবেন। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। তেল শ্যাম্পু কতদিন ব্যবহার করতে হবে? জীবন যতদিন ততদিন করবেন। হ্যাঁ, তেল শ্যাম্পু আমাদের তো আজীবন লাগবে, ঠিক আছে। এটা কোনো এখন দেখা যায় এটা তো কোনো ওষুধ না, এটা তো একটা কসমেটিক পণ্য, তাই না? তেল শ্যাম্পু এটা একটা কসমেটিক পণ্য, এটা আমরা আজীবন ব্যবহার করবো, কোনো সমস্যা নাই। আপনি অ্যাডমিনকে ফোন দিবেন, লেখা দিয়ে দেবে ইনশাআল্লাহ। হিজামার পিডিএফ পান নাই? হিজামার পিডিএফ আপনি যে গ্রুপে আছেন, হিজামার গ্রুপে, ওই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। যদি একান্ত না পেয়ে থাকেন আপনার অ্যাডমিনকে জানাবেন, আপনার অ্যাডমিন আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। 3 মাস পর বাচ্চা নষ্ট হয়ে গেছে, তাকে কি ওষুধ দেওয়া যেতে পারে? তাকে ওটার জন্য আমাদের কোনো ওষুধ তো নেই, তাকে কি ওষুধ দেবেন? তার রোগ কি? এখন সে যে গাইনি ডাক্তার দেখাইছে সেখান থেকে সে আপাতত চিকিৎসা করুক। এরপর যদি আমাদের কোনো ওষুধের কোনো রোগ থাকে তাহলে সেই রোগ ওষুধ দিতে পারেন। পলিপ্যাসের ওষুধের মুখ খোলার পর কতদিন ভালো থাকে? হ্যাঁ, থাকে আলহামদুলিল্লাহ। আপনার 6 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকে, 6 মাস পর্যন্ত থাকে। গেজ বিষয়টা কি? পাইলসের সাথে পার্থক্য কি? গেজটা হচ্ছে পায়খানার রাস্তার বাইরে হয়, হ্যাঁ, ট্যাম। আর পাইলসটা হয় পায়খানার রাস্তার ভিতরে। পায়খানা করার সময় বাইরে বের হয়, আবার ভিতরে ঢুকে যায়। ওষুধের দাম শুনে কাস্টমার ওষুধ নিতে চায় না। নিতে না চাইলে করণীয় কিছু নাই, তবে আপনার কি বলে এটাকে, আস্তে আস্তে তাদেরকে গুরুত্ব বোঝাতে হবে। প্রয়োজনে প্রাথমিক পর্যায়ে তাদেরকে একটু ছাড় দিলেন, আস্তে আস্তে ওই ফর্মুলাটা অনুসরণ করলেন। আমার ফোনে চার্জ খুব কম আছে, আমি এখন শেষ করতে হবে। ওই ফর্মুলাটা অনুভব কি করতে পারেন? ইংরেজরা প্রথমে চা খাওয়াইছিল ফ্রিতে, পরে কিন্তু এখন আর চা খাওয়ার জন্য দাওয়াত দেওয়া লাগে না। আপনি প্রাথমিক পর্যায়ে আপনার পেশেন্টদের কাছে লাভ একটু কম করতে পারেন। পরে যখন তারা উপকার পাবে তাদেরকে বলবেন না যে মূল মানে রেটটা বলবেন না, তাদেরকে বলবেন যে আপনাকে যে দামে দিলাম এই দামে কিন্তু দেওয়া সম্ভব না, এই শুধু একবারই দিলাম, বা এভাবে আর কি। একজনের মাধ্যমে আরো 10টা কাস্টমার পাবেন। এজন্য প্রাথমিকভাবে আপনি একটু তাদেরকে চিত্ত আকর্ষণ করার জন্য আপনি অল্প রেট ধরতে পারেন। ফোনে আমার চার্জ খুব কম আছে, এই জন্য আমি ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি, প্রশ্নোত্তর পর্বটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Aku tak kira.
খুলবে না বাধা সময়ই নাই এটা পাইছ না হ্যাঁ 522 কত আছে তোমার কত দেখা যায় হজরত তোমার হজরত কোন তোমার হজরত 941 বন্ধু আমার ছবিটা তো পিচ্ছি বন্ধু এই তোমার হজরত নাকি কি তোমার হজরত কি করে না মানে ওই ক্লাস করছে আর আমারও তো দেখা দেবো মনে করো যে তখন বন্ধু তুমি কাজ করো ইয়াটিটা দেখো না ভাই আমারও দেখবো সবাই ইয়াটিটা দেখো ইয়াটিটা দেখো ইয়াটি কালকে ইয়াটিটা